কোয়ার্টারে বিদ্যুতের খুঁটিতে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা বাইক চালকের, ঘটনায় গুরুতর আহত বাইক চালক। নকশালবাড়ির বড় মনিরাম জোতে নগদ টাকা ও সোনার অলংকার চুরির ঘটনায় গ্রেপ্তার 2 ধৃতদের আদালতে পাঠালো পুলিশ। নকশালবাড়ির রথখোলায় গণেশ পুজোর খুঁটি পূজা সম্পন্ন হলো আজ। স্মার্ট মিটার বাতিলের দাবিতে খড়িবাড়িতে স্মারকলিপি প্রদান ও গণস্বাক্ষর অভিযান অ্যাবাকার। খড়িবাড়ির প্রসাদুজোতে পানি ট্যাঙ্কি নকশালবাড়ি রাজ্য সড়কে পথ দুর্ঘটনায় গুরুতর আহত হলো এক ব্যক্তি। আহত ব্যক্তির নাম উজ্জ্বল কর। সে নকশালবাড়ির কটিয়াজোতের বাসিন্দা বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে খবর, গতকাল গভীর রাতে পানি ট্যাঙ্কি থেকে নকশালবাড়ি ফিরছিল ওই ব্যক্তি। মদ্যপ অবস্থায় থাকায় রাজ্য সড়কের বাঁকে মোটর বাইকের গতি বেশি থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে সজোরে ধাক্কা মারলে গুরুতর আহত হয় ওই বাইক চালক। আওয়াজ শুনে স্থানীয়রা বেরিয়ে আসে, তবে গভীর রাত থাকায় গাড়ি ঘোড়া না পেয়ে রাস্তায় ছিল ওই আহত ব্যক্তি। পরে বাইকের পিছনে থাকা বাইক চালকের পরিচিতিরা আহত ব্যক্তিকে উদ্ধার করে তড়িঘড়ি নকশালবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। পরে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় খড়িবাড়ির পানি ট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ। গোটা ঘটনা খতিয়ে দেখছে পানি ট্যাঙ্কি ফাঁড়ির। নকশালবাড়ির বড় মনিরাম জোতে সোনার অলংকার ও নগদ টাকা চুরি করে চম্পট দিয়েছিল চোরের দল। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে গ্রেপ্তার 2 যুবক। পুলিশ সূত্রে জানা গেছে, গত 18ই আগস্ট গভীর রাতে বড় মনিরাম জোতে এক ব্যক্তির বাড়ির সোনার অলংকার ও টাকা চুরির ঘটনা ঘটে। পরের দিন থানায় অভিযোগ করে ওই ব্যক্তি। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে কিলারাম জোতের বাসিন্দা মোহাম্মদ আলম ও তারাবাড়ির সুদীপ কিষানকে গ্রেপ্তার করে পুলিশ। আজ ধৃতদের শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয়েছে। রিমান্ডে নিয়ে এই ঘটনায় আরও কে বা কারা জড়িত ও চুরি যাওয়ার সামগ্রী উদ্ধারে নামবে নকশালবাড়ি থানার পুলিশ। খুঁটি পুজোর মধ্য দিয়ে গণেশ পুজোর প্রস্তুতি শুরু করল নকশালবাড়ির রথখোলা ইউথ। এবছর প্রথমবার গণেশ পুজো শুরু করল নকশালবাড়ির রথখোলা ইউথ। রথখোলা মোড়ের এশিয়ান হাইওয়ের পাশেই করা হবে গণেশের পুজো মণ্ডপ। পুজোকে ঘিরে থাকবে সাংস্কৃতিক সন্ধ্যা, প্রসাদ বিতরণ। আগামী 27শে আগস্ট শুরু হবে পুজো। অন্যান্য জায়গার মতো নকশালবাড়িতেও গণেশ পুজোকে উৎসবে পরিণত করতেই এই উদ্যোগ বলে জানান উদ্যোক্তারা। সাধারণত বাড়ি থেকে শুরু করে দোকান ও কারখানায় বিদ্যুৎ দপ্তরের উদ্যোগে স্মার্ট মিটার লাগানো হচ্ছে। এরই প্রতিবাদে স্মার্ট মিটার বাতিলের দাবিতে স্মারকলিপি প্রদান করল অল বেঙ্গল ইলেকট্রিসিটি কনজিউমার অ্যাসোসিয়েশন। বুধবার খড়িবাড়িতে স্মার্ট মিটার বাতিলের দাবিতে প্রতিবাদ মিছিল করে বিদ্যুৎ দপ্তরের স্টেশন ম্যানেজারকে স্মারকলিপি প্রদান করা হয়। সংগঠনের সদস্যরা জানান, গৃহস্থের বাড়িতে স্মার্ট মিটার লাগানো চলবে না, বাণিজ্যিক ও শিল্পক্ষেত্রে বাতিল করতে হবে। এখন সই সংগ্রহ চলছে এবং আগামী 2রা সেপ্টেম্বর এই স্মার্ট মিটার বাতিলের দাবিতে রাজ্যপালকে স্মারকলিপি প্রদান করা হবে। গোটা দেশে এই দাবিতে আন্দোলন চলবে মত সংগঠনের দার্জিলিং জেলার সদস্য রঞ্জিত বারৈয়ের। আজকে মূলত আমরা একটা ডেপুটেশন খড়িবাড়ি বিদ্যুৎ অফিসে জমা করলাম অ্যাভেগার পক্ষ থেকে। আজকে যে মূল বিষয়টা ছিল সেটা হচ্ছে স্মার্ট মিটার যে ইনস্টলেশন হচ্ছে, বিশেষ করে ডোমেস্টিকে এবং আপনার কমার্শিয়াল এবং স্মল ইন্ডাস্ট্রিগুলোতে। তো আমরা চাইছি স্মল ইন্ডাস্ট্রি এবং কমার্শিয়ালে যে কিছু জায়গায় আপনাদের স্মার্ট মিটার লেগেছে সেটা যাতে ইমিডিয়েটলি খুলে নেওয়া হয়, এটাই আমাদের ডিমান্ডের 1 নম্বরে আছে। পাশাপাশি ডোমেস্টিক এবং কৃষিক্ষেত্রে যাতে 200 ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ফ্রিতে আমরা পেতে পারি, তার একটা ডিমান্ড আমরা রেখেছি আজকে। এবং কোনো মতেই আমরা এই স্মার্ট মিটারকে ইনস্টলেশন করতে দেব না, এটাই আমাদের অঙ্গীকার। এবং অ্যাবেগা এটার ওপরেই লড়াই করছে টোটাল ভারতবর্ষে, তৎসহ আমাদের পশ্চিমবঙ্গ লড়াইটা চলছে। তা আমাদের আগামী 2রা সেপ্টেম্বর সই সংগ্রহ চলছে আমাদের টোটাল পশ্চিমবঙ্গ। তার মধ্যে 2রা সেপ্টেম্বর আমরা রাজ্যপালের কাছে ফাইনালি ডেপুটেশন দেব। এই ডেপুটেশনের মাধ্যমে আমরা কেন্দ্র সরকারকে জানাতে চাই যাতে কোনো মতেই স্মার্ট মিটার লাগানো না হয়। আধিকারিক কি আশ্বাস দিলেন? আধিকারিক যেটা বললেন আমাদের পক্ষে উনি বলেছেন
উনি একটা কথাই বললেন যে আপনারা যেগুলো ডিমান্ড দিয়েছেন সত্যিকারে এটা মেনে নেওয়ার মতো ডিমান্ড এবং এটাকে আমরা সাপোর্ট করছি। আপনারা আন্দোলন চালিয়ে যান, আশা করছি আন্দোলন চললে এটাকে বন্ধ করা যাবে। আমার নাম রঞ্জিত বাড়ই, অ্যাবেগা দার্জিলিং জেলা কমিটির সদস্য তথা পশ্চিমবঙ্গের অ্যাবেগার সদস্য হিসাবে আমি আছি।